আজকে আমি বানাবো খাসির মাংসের পাতলা ঝোল। মাংসটা প্রথমে আমি গরম জলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 চামচ, দিলাম কস্তুরি মেথি আর দিলাম সামান্য পাতিলেবুর রস। এবার এটা আমি ভালো করে মেখে নেব এবং ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে সামান্য চিনি দিয়ে দিয়েছি। এবার আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। চিনি দিলে আলুটা খুব সুন্দর লাল হয়ে যায়। আমি এর সাথে একটু হলুদ মিশিয়ে দিয়েছি। আলুটা ভালো করে ভেজে নিলাম। এবার কড়াইতে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম দারচিনি, এলাচ। এবার কুচনো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। আমি হালকা লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার এটা আমি ঢাকা দিয়ে ভেজে নেব। এর সাথে দিয়ে দিলাম টমেটোর কুচি, হলুদ দিয়ে দিলাম। এবার এটা ভাজা প্রায় হয়ে গেছে। এবার এই ম্যারিনেশন করা মাংস আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এটা ভালো করে কষে নিতে হবে। দিলাম 2টি কাঁচা লঙ্কা, একটু গোলমরিচ। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি আমি। দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা আলু এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। মাংস কষা প্রায় হয়ে গেছে। এবার আমি বাকি রান্নাটা করে নেব মাটির উনানে। মাটির উনানে এই মাংস সেদ্ধ করলে এর স্বাদটা একটু অন্যরকম হয়, খেতে খুব ভালো হয় এবং মাংসটা খুব নরম হয়ে যায়। তাই এটা আমি মাটির উনানে করে নিয়েছি। আমি আগে থেকে একটু জল গরম করে রেখেছিলাম, জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। খাসির মাংসের পাতলা ঝোল রেডি। এবার শুধু পরিবেশনের পালা। আমি ভাত সাজিয়ে নিয়েছি। ভাতের সাথে বিশেষ কিছুই নেই, আছে স্যালাড, পাতিলেবু আর একটু আলু ভাজা। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।